হে তরুণ যুবকেরা, একজন আল্লাহর ওলি বান্দার কথা বলি, একটুখানি শুনে রাখুন। হে মুসলমান, একটু খেয়াল করুন বাবা। তরুণ যুবকেরা আমার, জায়গাটার নাম হলো বাসরা। কেন বলছি আমি? মনে রাখবেন বাবা, আল্লাহর ওলিরা উম্মতে মুহাম্মাদীকে কতটা ভালোবাসেন, আল্লাহর ওলিদের রাস্তায় কেন চলবেন, আল্লাহর ওলিদের দেখানো পথে কেন হাঁটবেন? কারণ আল্লাহর ওলি বান্দারা উম্মতে মুহাম্মাদীকে অনেক অনেক বেশি ভালোবাসেন। কোন আলেমে হাক্কানি, কোন ওলিয়ে কামেলের কাছে যদি আপনি যান, যার চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়, যার তাকওয়া পরেজগারিতে আপনি মুগ্ধ হয়ে যান, ভাইরা আমার, যার আমল ইলমের কথা, যার ইলম এবং আমলে আপনি মুগ্ধ হয়ে যান। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি বান্দারা, প্রত্যেক আল্লাহর ওলি বান্দা কি করে উম্মতে মুহাম্মাদীকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচানো যায় সর্বদা চেষ্টা করেছেন। আপনার আমার পীর মুর্শিদ হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন ধরে বাংলা, আসাম, বাংলাদেশ, অখণ্ড ভারতবর্ষ ভাই আমার কোনায় কোনায় দ্বীন পৌঁছে দিয়েছিলেন। হাজার হাজার মাদ্রাসা, মসজিদ, মক্তব তিনি প্রতিষ্ঠা করে উম্মতে মুহাম্মাদীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কত মেহনত করেছিলেন, কত কষ্ট করেছিলেন। সঙ্গে ছিলেন 5 সাহেবজাদা বাবা, বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ, সেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, না হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। সঙ্গে ছিলেন বড় বড় হুজুরের খলিফা, খোলাফাগণ, নাম হলো আল্লামা বসিরাট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মঈজউদ্দিন হামিদি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, নেসারউদ্দিন আহমদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হে তরুণ যুবকেরা, এরকম যোগ্য যোগ্য আল্লাহর ওলি বান্দা হুজুরকে সঙ্গে ছিলেন। হে তরুণ যুবকেরা, বাংলা, আসাম, বাংলাদেশ, অখণ্ড ভারতবর্ষের কোনায় কোনায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের এই বাঙালি মানুষের কাছে আজকে হে তরুণ যুবকেরা, যারা দেওবান করেন, দেওবান্দি করেন, আমি কারোর উপরে হিংসা করে কথা বলছি না, সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে কথা বলে। বড় বড় দেওবান্দের আলেম ওলামারা আমার আপনার পীর হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে অনেক অনেক সম্মান করেন, শ্রদ্ধা করেন। ভাই আমার, যারা বেরলেবি করেন, তাদের মধ্যে থেকেও বড় বড় আলেমে হাক্কানি যারা, তারা বাবা আমার মুজাদ্দিদুজ জামানকে অনেক অনেক বেশি সম্মান করেন। কিছু চোনাপুটি বেরিয়েছে বাবা, তারা আজকে ফুরফুরার বিরুদ্ধে কথা বলে। কিছু চোনাপুটি মৌলবি বেরিয়েছে, কে ডাবচোর, কে লিচু চোর, কে রাজমিস্ত্রি, কে মোবাইল রিপেয়ারিং করে, এই সমস্ত ছোট 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 ভাই আমার চিটে পোটা কিছু বেরিয়েছে, এরা ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলে। হে তরুণ যুবকেরা, তারাও পর্যন্ত স্বীকার করেছে দেওবন্দ এসেছে উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশের মানুষের ভাষা হলো উর্দু বা হিন্দি, এই বাংলার মানুষের ভাষা হলো বাংলা, তাই তাদের কথাবার্তা এখানে সেভাবে মানুষ গ্রহণ করেনি। ভাই আমার, যদি বলেন বেরলেবি, সেটাও হলো ইউপি, উত্তরপ্রদেশ। ভাই আমার, সেই উত্তরপ্রদেশ, ইউপির বেরলেবি, তাদেরও ভাষা হলো উর্দু কিংবা হিন্দি, তাই তাদেরও ভাষা এই বাংলা ভাষাভাষীর মানুষেরা তেমন ভাবে গ্রহণ করেনি। কেবলমাত্র সেই সময় বাকি ছিলেন আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান, যিনি বাংলা ভাষা দিয়ে বাঙালি মানুষদের মধ্যে হেদায়েতের আলো জ্বলিয়েছেন। তাই আজও ভাই আমার ইউপির ওই সমস্ত বড় বড় আলেমরা আমার আপনার মুজাদ্দিদুজ জামানের প্রশংসা করেন যে উনি যদি না আসতেন, এই বাংলার জমিন আরো 100 বছর পিছিয়ে থাকত। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই জন্য আমরা আল্লাহর ওলিদের পথেই চলবো। কে কি বলছে দেখার দরকার নাই। কত রকমের চিটেপুটা মৌলবি মৌলানা বেরোবে, সব বুঝতে পারছেন। হে তরুণ যুবকেরা, বাসরার বিখ্যাত আল্লাহর ওলির কথা বলছিলাম, নাম হলো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি।
মস্ত বড় আল্লাহর ওলি, সেই জামানার বিখ্যাত আল্লাহর ওলি। ইনি একজন ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, সম্ভবত ইনি একজন তাবেঈ পর্যায়ের ওলি বান্দা ছিলেন। সেই জামানার মানুষ তিনি ছিলেন বাবা, প্রথম যুগের মানুষ। ভাই সাহাবাদের পরের জামানার মানুষ বাবা, কিংবা তারপরে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অর্থাৎ আল্লাহর নবীর কাছাকাছি সময়কার মানুষ বাবা। এই জন্য তাদের আমলটা নবিয়ানা আমলের সঙ্গে মেলে, তাদের আমলটা সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মেলে। এ তরুণ যুবকেরা, সেই জামানার একজন আল্লাহর ওলি, নাম হলো হযরতে হাসান বসরি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরার বিখ্যাত আল্লাহর ওলি, বসরার বড় মসজিদে ইবাদত করে রাতের পর রাত আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে যায়। আল্লাহকে এতটা ভয় করে, আল্লাহর ভয় সর্বদা জড়সড়। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতি, যেমন ভয় করা দরকার, যেমন হক তেমন ভয় করো। আচ্ছা, আল্লাহকে ভয় করা আর পুলিশকে ভয় করা এক? যারে বলেন সবের মালিক স্রষ্টা, কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না, পুলিশকে বেশি ভয় করি। একটা এসডিও যদি চিঠি দেয়, কাল সকাল 10টায় আমার অফিসে এসে দেখা করো, সকাল 9টায় গিয়ে হাজির হয়ে যাবে। আমার নানা জান, আমার দাদু জান পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যাকে জিন্দা পীর বলা হতো। হিন্দুরা বলতো দেবতা, মায়াপুর পীরনগরের পীর সাহেব যিনি, হিন্দুরা বলতো দেবতা আর মুসলমানরা বলতো জিন্দা পীর। তা আমার দাদা জান ঘর থেকে বসে বসে বাবা সারাদিন শত শত মানুষ তার কাছে আসতো, তিনি ঘর থেকে বসে বসে হেদায়েত করতে করতে এই কথাটা বারবার বলতেন, বাবা কাল সকাল 10টায় যদি এসডিও তোমাকে চিঠি করে, সকাল 10টায় এসে সাক্ষাৎ করো, তুমি 8টায় গিয়ে হাজির হয়ে যাবে। এসডিও ডেকেছে, থরথর করে কাঁপছো, কি বিপদ হয় রে বাবু, কি ফ্যাসাদে পড়লাম রে বাবু। আর এসডিও ডাকার ভয় এমন তোমার বুকে জমেছে, তুমি সকাল 8টায় গিয়ে পৌঁছে গেছো, আর আমার আল্লাহ দিনে 5 বার করে ডাকছে, মসজিদে যেতে ইচ্ছা করে না। হে তরুণ যুবকেরা, বসরার বিখ্যাত আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, এমন আল্লাহর ওলি বান্দা বাবা, আল্লাহকে ভয় করেন, এতটাই ভয় করেন, আল্লাহ বলছেন বান্দারে আমাকে ভয় করো, সবার থেকে বেশি ভয় করার মতো ভয় করো। আর যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। অর্থাৎ এর দ্বারা এটা বোঝা যায়, এই আয়াত থেকে এই ব্যাখ্যা নেওয়া যায়, যদি আমরা ভয় করার মতো আল্লাহকে ভয় করতে পারি, তবেই আমরা সাচ্চা মুসলমান হতে পারি। অর্থাৎ আল্লাহকে ভয় করার মতো যদি ভয় করি, নামাজ ছাড়তে পারবো না, রোজা ছাড়তে পারবো না, আল্লাহর নির্দেশনা ভুলতে পারবো না। মনে রাখবেন, আল্লাহর নির্দেশনা যদি পুরোপুরি পালন করি, তবেই সাচ্চা মুসলমান হতে পারি। এ তরুণ যুবকেরা, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে কেসিয়াস গেলে টাইসন, মাইকেল জ্যাকসন, ইলিমান দিমাত্রিয়াঙ্কো, গ্যারি মিলার, জেনিফার, বড় বড় ওয়াতার পণ্ডিতেরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করার মতো ভয় করে, তারা এতটাই পরেশগার খোদা
গাভীর হয়ে গেছে বাবা, আল্লাহর নেক বান্দা তারা হয়ে গিয়েছে বাবা। হে তরুণ যুবকেরা, বড় বড় ওয়াথার পণ্ডিতের আজকে আল্লাহ চিনতে পারছেন, নবীকে চিনতে পারছেন, তারা কোরআন মাজিদ নিয়ে গবেষণা করছেন, বিশ্ব নবীর জীবন জিন্দেগি পড়ছেন, তারা ঈমান কবুল করতে বাধ্য হয়ে যাচ্ছে। তারা মিলিয়ে নিচ্ছে হায় রে হায়, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আমার বাস্তবতা প্রমাণিত হয়ে যায়। 1450 বছর আগে বিশ্বনবী যা বলেছেন আজকে বিজ্ঞান আমার বাস্তবতায় প্রমাণিত হয়ে যায়। সূরা আম্বিয়ার 1450 বছর আগে আমার আল্লাহ সূরা আম্বিয়ায় যা বলেছেন আজকের যুগের গবেষকরা বিজ্ঞানীরা তারা বলছেন এই ভূমণ্ডলের মধ্যে, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মাত্র বিজ্ঞান আমরা 2% আবিষ্কার করতে পেরেছি, 98% এখনো আবিষ্কার করা বাকি, এখনো তার ধারে কাছে পৌঁছাতে পারি না। ভাই আমার, আমরা আবিষ্কার করেছি পৃথিবী, ইউরেনাস, নেপচুন, প্লুটো, মঙ্গল, বুধ গ্রহ, এই সমস্ত গ্রহগুলো আমরা আবিষ্কার করেছি। তাই এখনো মঙ্গলে কি আছে ভালো করে জানি না, এখনো পৃথিবীর ভাই আমার দোস্ত আমার চাঁদে কি আছে এখনো ভালো করে জানতে পারি না, মাত্র 2% গবেষণা করে আমরা পেয়েছি। তবে আমরা এতটুকু বলতে পারি, আমাদের থিওরিতে এটুকু ধরা পড়ছে, আমরা যে বিগ ব্যাং থিওরি যেটা আবিষ্কার করেছি এই থিওরি দ্বারা আমরা এটুকু বলতে পারি, এই পৃথিবীর নবমণ্ডল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে সবকিছু একটা ছিল বিন্দু, এই বিন্দুর উপর একটা বিস্ফোরণ হলো, এই বিস্ফোরণের মাধ্যমে আমি আল্লাহ সব কিছুকে সৃষ্টি করে দিলাম। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এ দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, বিজ্ঞান বলছে বিস্ফোরণের মধ্যে একটা ভাই আমার বিন্দুর মধ্যে একটা বিস্ফোরণ হলো, এই বিস্ফোরণের মাধ্যমে নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু একে একে সৃষ্টি হয়ে গেল, চাঁদ তারা ভাই আমার আকাশ ভাগ হয়ে গেল, জমিন পৃথিবীর ভাই আমার ভূমণ্ডল ভাগ হয়ে গেল, এই একটা বিস্ফোরণের কারণে সবকিছু এক হয়ে গেল। আবার পৃথিবীর যখন ভাই আমার সংকুচিত হবে এই সবকিছু আবার বিন্দু মোড় দিকে ফিরে চলে যাবে, এটা তারা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা আম্বিয়া, সূরা আম্বিয়া খুলে দেখুন 30 নম্বর আয়াত। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন 1450 বছর আগে যে সময় বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরি আবিষ্কার করতে পারেনি, সেই সময় আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ কুদরতি ভাবে সবকিছুকে একটা থেকে এক সম্মিলিত যে ছিল সবকিছুকে এক করে রাখা ছিল, মিলিত করে রাখা ছিল, আমি সেই এক মিলিত জিনিস থেকে আমি আল্লাহ বিভাজন করে দিলাম, ভাগ করে দিলাম। আমি আল্লাহ সেখান থেকে আকাশকে ভাগ করে আকাশ বানিয়ে দিলাম, সেখান থেকে জমিনকে আলাদা করে জমিন করে দিলাম। এইভাবে আমি আল্লাহ সবকিছুকে বিভক্ত করে দিলাম। আজকে বিগ ব্যাং থিওরিতে যেটা প্রকাশ পায় 1450 বছর আগে আল্লাহর কোরআনে আমার আল্লাহ সূরা আম্বিয়া সেটা জানিয়ে দেয়। হবে না, জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যদি বলেন আরো নেবেন তো শোনাই, বেশি উদাহরণ দিতে যাব না। দুটো সমুদ্র আছে পৃথিবীর বুকে, আমি ডিটেইলস বলেছি এর আগে, এখন ডিটেইলস বলতে পারবো না। দুটো সমুদ্র আছে পৃথিবীর বুকে, যে সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু একসঙ্গে মিলিত হওয়ার পরেও দুটো সমুদ্রের পানির কালার আলাদা আছে, পানির কালারটা মিলেমিশে এক হয়ে যায়নি। ভাই আমার, শুধু কালার বলা তো দূরের কথা, দুটো সমুদ্রের পানি নিয়ে গবেষণা করেছেন 1942 সালে, নাম হলো মিস্টার ভাই আমার জ্যাকবি কোস্টা। এই মিস্টার কোস্টা তিনি গবেষণা করে কোস্টা থিওরি আবিষ্কার করেছেন, পানির গুণ, পানির কালার, পানির বৈশিষ্ট্য তিনি বের করেছেন, দুটো পানির আলাদা আলাদা সবকিছু। ভাই আমার দোস্ত আমার, তিনি গবেষণা করেছেন 1942 সালে, তিনি আবিষ্কার করতে পারলেন না কেন পানিটা একসঙ্গে মিশে কালারটা ফেড হয়ে গেল না, কালারটার কেন বিঘ্ন ঘটলো না, কালার কেন আলাদা হয়ে গেল। দুটো পানি কিন্তু মিলেমিশে একাকার হয়েছে, কিন্তু তাদের নিজস্ব বৈশিষ্ট্য তারা ধরে রেখেছে। এ তরুণ যুবকেরা, কোস্টা থিওরিতে বিভিন্ন সমুদ্রের, দুটো সমুদ্রের বিভিন্ন বৈশিষ্ট্য বের করা হয়েছে,
কিন্তু আসল কথা বলা হয়নি, বলতে পারেনি বিজ্ঞানী মেরিন সায়েন্টিস্ট, নাম হলো মিস্টার জ্যাক ডিকোস্টা। ইন্টারনেট সার্চ করবেন আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, তিনি সেটা আবিষ্কার করতে পারলেন না। কেন দুটো পানি, দুটো সমুদ্রের পানি কেন মিলেমিশে একাকার কেন হলো না, কালার কেন ফেড হলো না, এটা তিনি আবিষ্কার করতে পারলেন না। ভাই আমার, তিনি তার জ্যাক ডিকোস্টা, তিনি তার থিওরিটা যখন তিনি আরব বিশ্বে গিয়ে বিজ্ঞানীদের মঞ্চে গিয়ে যখন বললেন, আরবের বিজ্ঞানীরা সেই সময় বলেছিলেন, মিস্টার জ্যাক শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যে বিজ্ঞানের থিওরি আপনি আবিষ্কার করেছেন, যে থিওরি আজকে আপনি আমাদের শোনাচ্ছেন, সেই থিওরি আমরা 1450 বছর আগে আল্লাহর কোরআন থেকে জানতে পারি। সূরার নাম হলো সূরা রহমান। খুলুন, এই হাফেজ সাহেব বসে আছে, জিজ্ঞাসা করুন। আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না, জোরে হবে না। মারাজাল বাহরাইনি, বাহারুন মানে হলো সমুদ্র, বাহরাইনে হলো তাসনিয়া দ্বিবচন, মারাজা মানে বহমান, বয়ে যাওয়া, চলমান। ভাই আমার, বহমান দুই সমুদ্র, ইয়ালতাকিয়ান মানে মোলাকাত করা, দুই সমুদ্র মোলাকাত করেছে। বাইনাহুমা মানে তাদের দুজনের মাঝখানে, হুয়া হুমা এটা তাসনিয়া, হুয়া হুয়া মানে সে, হুমা মানে তারা দুজন। এখানে ভাই আমার, হে তরুণ যুবকেরা, এই দুটোর ক্ষেত্রে বলতে গিয়ে বলা হয়েছে তারা দুজন, বাইনাহুমা তাদের দুজনের মাঝখানে, বারযাখুন লা ইয়াবগিয়ান আমি আল্লাহ একটা আবরণ তৈরি করেছি যাতে তারা মিলেমিশে একাকার হতে পারে না। জোরে হবে না। আমি এরকম অনেকগুলো উদাহরণ দিতে পারি, সময় আমি নেব না। এই জন্য বড় বড় ওয়াতার পণ্ডিতেরা আজকে বিশ্ব নবীর শিষ্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইন্টারনেটে ভাইরাল হয়েছে বাবা। এই অল্প কিছুদিন আগের কথা বলি বাবা, অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত পাদ্রী, 45 বছর ধরে তিনি ছিলেন পাদ্রীর দায়িত্বে বাবা। নাম হলো তার বাবা গোল্ড ডেভিড, গোল্ড ডেভিড তার নাম। হে তরুণ যুবকেরা, তিনি নাম নিয়েছেন আব্দুর রহমান। অস্ট্রেলিয়ার বিখ্যাত পাদ্রী, যে অস্ট্রেলিয়ার জমিনে মাইকে আজান এখনো হয় নাই। হে তরুণ যুবকেরা, এই অস্ট্রেলিয়ার জমিনে প্রথম ইসলাম প্রবেশ করে 1865 খ্রিস্টাব্দে। ভাইরা আমার, উট চড়ানোর ব্যাপারে, উটের সেবা সুস্থতা করার ব্যাপারে, উটের প্রসঙ্গে মাত্র আফগান থেকে কিছু মুসলমান গিয়েছিল অস্ট্রেলিয়ায়। তারা সেখানে কিছুদিন থাকার পরে তাদের মধ্যে দিয়ে ইসলামের আলো অস্ট্রেলিয়ার জমিনে ছড়িয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। 1990 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে প্রথম অস্ট্রেলিয়ার জমিনে মসজিদ তৈরি হয়েছে। সেই অস্ট্রেলিয়ায় আজকে 7.5 লাখেরও বেশি, অর্থাৎ 2%-এরও বেশি মুসলমান বাস করে। মনে রাখবেন, প্রতিনিয়ত তারা কালেমার প্রতি আকৃষ্ট হচ্ছে, ইসলামের নিয়ম নীতি রুলসগুলোর প্রতি তারা আকৃষ্ট হচ্ছে। তারা অবাক হয়ে যাচ্ছে, ইসলাম কি বলেছে। মিস্টার বায়ামার ডেভিড, মিস্টার গোল্ড ডেভিড, তিনি বলেছেন যে আমি অবাক হয়ে যাই, আমি কোরআন নিয়ে গবেষণা করছিলাম দীর্ঘ 45 বছর ধরে। আমি একজন বিখ্যাত ধর্মযাজক ছিলাম, কিন্তু তারপরে আমি যখন বিভিন্ন ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করলাম, কোরআন পড়তে পড়তে আমি বিশ্বাস করে ফেললাম এটা মানুষের লেখা গ্রন্থ নয়। 1450 বছর ধরে অক্ষত অবস্থায় একটা অক্ষরের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর মানুষের হয়নি। বাইরে আমার, তরুণ যুবকেরা আমার, পৃথিবীর বুকে এক্সেপশন একটাই কিতাব, যে কিতাবের সংশোধন সংযোজন করার মতো ক্ষমতা কারো হয়নি, বিকৃত করার মতো ক্ষমতা কারো হয়নি। একটাই কিতাব, মনে রাখবেন। এর আগে ইনজিল এসেছে আল্লাহর পক্ষ থেকে। কথাই কথা বেড়ে যাচ্ছে, আপনাদের হয়তো কষ্ট হচ্ছে, বেশি কথা বলে ফেলছি। ভাই আমার, তাওরাত এসেছে আল্লাহর পক্ষ থেকে, জাবুর এসেছে আল্লাহর পক্ষ থেকে। তৎকালীন যুগের পণ্ডিতেরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিকৃত করে সংশোধন সংযোজন করেছে। পৃথিবীতে এখন যত ধর্মশাস্ত্র আছে দেখবেন সংশোধন সংযোজন করা হয়েছে, এক্সেপ্ট কোরআন মাজিদ। আমার আল্লাহ বললেন
বললেন আগের কিতাবগুলো সহি সব ঠিক, কিন্তু ওগুলো ওরা বিকৃত করেছে, তাই ওর মধ্যে যা ছিল আমি তাই ঢোকালাম এবং আরো কিছু সংশোধন করে ঠিক করে দিলাম, নতুন করে কিছু যুক্ত করলাম, করে দিয়ে এটাকে লেটেস্ট এবং গ্রেটেস্ট বুক তৈরি করে তোমাদের কাছে দিলাম। আর পরবর্তী কিয়ামত পর্যন্ত যাতে অক্ষত থাকে তার জন্য এটাকে যাতে কেউ ভাই আমার বিকৃত না করতে পারে। কিছুদিন আগে ইন্টারনেটে দেখছিলাম কিছু কিছু আয়াতের ভাই আমার শব্দগুলোকে কেউ বিকৃত করার চেষ্টা করেছে, ইন্টারনেটে ধরা পড়ে গেছে, মানুষের হাতে হাতে ঘুরছে। দেখুন এই রকম কোরআন মাজিদ ছাপানোর কাজ চলছে, তা মানুষ ধরে ফেলছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে কোটি কোটি পৃথিবীর বুকে হাফেজে কোরআন আছে। আমার আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, হে নবী আপনি আপনার উম্মতদের মুখস্থ করার কথা বলুন। তা আমার নবীর সাহাবারা মুখস্থ করতে লাগলেন, তাবেঈ, তারপর থেকে সাহাবী, হাজার হাজার, আজকে উম্মতেরা কোটি কোটি হাফেজে কোরআন মুখস্থ করে নিয়েছে। কোরআন মাজিদ কেউ যদি ভুল ছাপে তার পরক্ষণই ধরা পড়ে যাবে, যেমন ইন্টারনেটে ধরা পড়ে। তাই বাংলাদেশের একজন বিখ্যাত কবি, তার নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, আমার এক হিন্দু ভাই, তিনি কোরআনকে ভালোবেসে কোরআনের প্রশংসা করে তাই তিনি লিখেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। জোরে হবে না? তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? মিস্টার গোল্ড ডেভিড তিনি বলছেন, কোরআন পড়তে গিয়ে আমি মুগ্ধ হয়ে গেলাম, কি সুন্দর ছন্দ, ভঙ্গিমা, তাল। আজকে যেটা বিজ্ঞান গবেষণা করছে, এরকম অসংখ্য জিনিস আমি কোরআনে পাচ্ছি যেগুলো 1450 বছর আগে কোরআনে বলে দেওয়া হয়েছে। এটা তো আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না, কারণ তখন তো বিজ্ঞান ছিল না, তখন তো টেকনোলজি ছিল না, তখন তো যন্ত্রপাতি ছিল না, তখন তো মেশিন ছিল না। বন্ধুরা আমার, তিনি অবাক হয়ে যান, হয়ে গিয়ে বলেন, আমি 45 বছর ধরে আমি ধৈর্য করেছি, আজ মনে হচ্ছে আমার 45টা বছর চলে গেছে। আজ আমি কালেমা পড়ে নাম আব্দুর রহমান নিয়েছি, একজন সাচ্চা মুসলমান হিসাবে জীবন যাপন শুরু করেছি। জোরে হবে না? বড় দুঃখ লাগে আমার ঘরের, আপনার ঘরের ছেলেরা যখন নামাজ না পড়ে, যখন তারা ইসলামের মূল নীতিগুলো না মানে, আমার আপনার ঘরের ছেলেগুলো যখন নেশাখোর হয়ে যায়, মাতাল হয়, গেঁজাখোর হয়, সুদখোর হয়, জেনাখোর হয়, ব্যভিচারখোর হয়, আজকে কেসিয়াস গেলে, আজকে গোল্ড ডেভিড, আজকে ভাই আমার টাইসন, হ্যানুম্যান, মাইকেল জ্যাকসন, এরা আমার ইসলাম চিনলো, এরা নবী চিনলো, আল্লাহ চিনলো। আর আমার আপনার ঘরের সন্তান যারা জন্ম থেকে যারা কালেমা পেয়েছে, যাদের জন্মের সময় কানে আজান দেয়া হয়েছে, যারা মরে গেলে জানাজা আজান হবে না, জানাজার নামাজ হবে, ভাই আমার এই জন্ম থেকে যারা কলেমা পেয়েছে, দিন পেয়েছে, তারা ইসলাম চিনলো না, নবী চিনলো না। ওরা মিলাদুন নবীর মজলিসে আসে, ওয়াজ শুনতে নাই, মেলাবাজি করতে আসে। মেলাবাজি হয়ে গেলে ঘর চলে যায়। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর ওলিদের পথে কেন চলবেন? ছোট্ট করে বলে বিদায় নেব, সময় আমার বেশি নাই, আমাকে যেতে হবে অন্য জায়গায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। হুজুর কেবলা কিছুক্ষণের মধ্যে আসবেন, তিনি আখেরি মোনাজাত করবেন। আমি শুধু এটুকু বলবো, আল্লাহর ওলিদের দেখানো পথে কেন চলবেন? কেন অন্যান্য মানুষের, অন্যান্য মোল্লা মৌলবীদের বক্তব্যগুলো শুনবেন বটে, কিন্তু গ্রহণ করবেন না। তার কারণ হলো আল্লাহর ওলিরা আপনাকে আমাকে সোজা সহজ পথটা দিয়ে গেছে, জটিলতায় যাবেন না। ওই সমস্ত
বক্তা মোল্লা মৌলবী যারা নিজেরা ঠিক নাই, যাদের চেহারাতে যাদের জবানের ভাষা ঠিক নাই, যারা মুখ থেকে অশ্লীল কথা ইউজ করে, যারা হিংসা বিদ্বেষ নিয়ে চলে, যাদের বক্তব্যের মধ্যে দিয়ে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, মনে রাখবেন তারা কখনো সাচ্চা মুসলমান হতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকের খিমায়, আর একদিকে কে ছিল ভাই আমার এজিদের লোকজন, একদিকের খিমায় ওবাইদুল্লাহ বিন জিয়াদের লোকজন একদিকের খিমায়। ওইদিকেও আজান হচ্ছে নামাজ হচ্ছে, এদিকেও আজান হচ্ছে নামাজ হচ্ছে। তাহলে আজান হলি নামাজ হলি সে পাক্কা ইমানদার হয়ে গেল না। তারা আজান দিয়ে নামাজ পড়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের লোকজন শহীদ করছে কাকে? যার নামটা আজানে আছে, যার নামটা নামাজে আছে, যার নামটা তাশাহুদে আছে, যার নামটা দরুদে আছে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি সারা জীবন নবীর কোলে পিঠে চড়ে মানুষ হয়েছেন, অথচ তারা নবীর নাম নিয়ে নবীর নাতিকে শহীদ করেছে। তাহলে বুঝতে হবে এক শ্রেণীর মোল্লা মৌলবী আছে যা ওবাইদুল্লাহ বিন জিয়াদের দলের মানুষ। তারা ওয়াজ করছে, নামাজ পড়ছে তা বটে, রোজা রাখছে বটে, কিন্তু তাদের মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই। তাদের মনে অহংকার, তাদের মনে হিংসা, তাদের মনে বিদ্বেষ। এদের থেকে দূরে থাকতে হবে। মনে রাখবেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর ওলিদের পথে কেন চলবেন বলতে গিয়ে অনেকটা পিছিয়ে গেছি। ছোট্ট করে বলি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরার বিখ্যাত আল্লাহর ওলি, বসরার মসজিদে আল্লাহর ইবাদত বন্দেগী করেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির প্রতিবেশী একজন ছিল, তার নাম হলো সামাউন। সে হলো মস্ত বড় একজন অগ্নি পূজক, মস্ত বড় একজন মাজুসি। সে আগুনকে খোদা বলে মানত, প্রত্যেকদিন আগুন জ্বালিয়ে রাখত। তার বাড়িতে কখনো আগুন বন্ধ হতো না, কারণ আগুনই তার হলো খোদা। সে আগুনের কাছে যা কিছু চাওয়ার আগুনের কাছে চায়, যা কিছু বলার আগুনের কাছে বলে। তার কারণ হলো আগুনের মধ্যে আছে দহন করার শক্তি। আগুন যা পায় সব কিছু জ্বালিয়ে দেয়, সব কিছু পুড়িয়ে দেয়। তাই আগুনকে সে বড় শক্তিশালী মনে করে। তাই আগুনের থেকে বড় শক্তিশালী তার কাছে কেউ নাই। তাই সে আগুনকে খোদা বলে মানে, তাই সে আগুনের কাছে ইবাদত করে। আর এইটাকে বলা হয় মাজুসি বলা হয়। আরবিতে মাজুস মানে হলো অগ্নি পূজক, অর্থাৎ আগুনকে পূজা করে, আগুনকে সিজদা করে। আগুনের কাছে যা কিছু চাওয়ার চাই, তার কারণ হলো আগুন সব কিছুকে পুড়িয়ে দেয়। আগুনকে ঠান্ডা করতে পারে কে? জোরে বলেন। তাহলে পানিকে আগে বেশি বড় খোদা বলা উচিত। আগুন যদি বাপ হয়, পানি তার দাদু। কথা ঠিক না ভুল? তো যে যা বোঝে আর কি, বুঝলি তো হলো, কিছু করার তো নাই। আপনি তাকে ঢোকাতে পারবেন না মাথায়। বন্ধুরা আমার, তো এমন সময় হাসান বসরি হুজুর বলেন, এসে গেছে কখন এলো? হ্যাঁ, ও মাশাআল্লাহ, এখনই একটা সংবাদ পেলাম, হুজুর পীর কেবলা এসে গেছেন। মাশাআল্লাহ, যথা সময়ে তিনি হয়তো আসবেন। এলি আমি আমার বিক্ষিপ্ত হোক আর সংক্ষিপ্ত হোক, যেই ভাবি হোক না কেন, আমি ছেড়ে দেবো। তো যাই হোক, হুজুর কেবলা না আসা পর্যন্ত এইটুকু বলে দিচ্ছি। ভাইরা আমার, একবার তাকবীরের ধ্বনি দেন তো দেখি। নারে তাকবীর। আরো জোরে হবে না? নারে তাকবীর। ঠান্ডা বেশি লেগেছে মনে হচ্ছে, মুখটুক সব বেঁধে ফেলেছে। কি জি, একটু মুখটুক খুলে আল্লাহর নামে স্লোগান দেন। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হুজুর পীর কেবলা। মাশাআল্লাহ, নারে তাকবীর। খুব সংক্ষেপে বলে দি বাবজি, হুজুর কেবলা না আসা পর্যন্ত এইটুকু বলবো, আমার সময় বেশি নাই। এমনি 11টা বেজে গেছে বলতে বলতে। তো ভাইরা আমার, তার নাম হলো সামাউন। কি নাম বললাম? সামাউন। তো সামাউন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের প্রতিবেশী। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে
সামাউনকে তিনি সারা জীবন বলার চেষ্টা করেছে, সামাউন আগুনকে তুমি খোদা বলে মানো, আগুন কখনো তোমার খোদা হতে পারে না, তুমি আল্লাহকে এক বলে মানো। কিন্তু সামাউন বারবার আগুনের শক্তির কথা বলার চেষ্টা করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, খুবই সংক্ষেপ করে ছোট্ট করে বলে দি বাবা, আগুন বিশাল ক্ষমতার আগুন, আগুন সবকিছু পুরাতে পারে। এইভাবে হযরতে হাসান বাসারি হুজুরকে বারবার তিনি বোঝানোর চেষ্টা করেছেন। পাড়া প্রতিবেশীর মানুষ তিনি হযরতে হাসান বাসারি হুজুর তার সঙ্গে ঝগড়া বিবাদে এর মধ্যে যান না, কারণ ধর্ম হলো ভালোবাসার জিনিস, ধর্ম কোনোদিন চাপিয়ে দেওয়া আমার জিনিস নয়। এই জন্যই বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। কোরআন মাজিদে অন্য জায়গায় বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। হে তরুণ যুবকেরা, এই রকম বহুবারই বলা হয়েছে। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করো, একদিনকার ঘটনা। হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে খবর এলো সামাউনের মৃত্যুর সময় হয়ে গেছে। সামাউনের অনেক বয়স হয়েছিল, তার মারা যাবার সময় হয়েছে, জাকামদানির কষ্ট হচ্ছে। এই খবরটা পেয়ে আল্লাহর ওলি বিচলিত হয়ে যান। হে তরুণ যুবকেরা, কেন আল্লাহর ওলিদের পথে চলবেন? কেন আল্লাহর ওলিদের দেখানো পথে হাঁটবেন? মনে রাখবেন বাবা, আগেই বলার চেষ্টা করেছে আল্লাহর ওলিরা উম্মতে মুহাম্মাদী যেন জাহান্নামে না যান, তাই তিনি বারবার আল্লাহর ওলিরা চেষ্টা করেন। সামাউনের মৃত্যুর খবর পেয়েও আল্লাহর ওলি আশাহত হলেন না। মারা যাবার সময় যদিও সে যদি তার ভুলটা বুঝে আল্লাহকে এক বলে মারা যায়, তার কারণে হয়তো আমার আল্লাহ তার জীবনে জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন। এই চিন্তা করে হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি মারা যাবার সময় সামনে গিয়ে বললেন, ভাই সামাউন, বড় কষ্ট হচ্ছে তোমার। সেই সময় সামাউন বললেন, ভাই হাসান, ঠিকই বলেছো, বড় কষ্ট হচ্ছে আমার। হযরতে হাসান বাসারী বললেন, সামাউন, তোমাকে আগেও অনেকবার বলেছি, কিন্তু তুমি প্রত্যাখ্যান করেছো। এখনো তোমায় বলছি, মারা যাবার সময় যদি, শেষ সময়ে যদি তুমি আল্লাহকে এক বলে মেনে নাও, তাহলে তোমার কবর হাসরটা আমার আল্লাহ নাজাত দান করে দেবেন। সামাউন আবার বলে, ভাই ভাই হাসান, আমার এই কষ্টের সময় তুমি একই কথাই সেই বলছো। হযরতে হাসান বাসারী বললেন, ভাই সামাউন, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার কষ্ট হবে। এখন যে কষ্ট পাচ্ছে তার থেকে লাখো কোটি গুণ বেশি কষ্ট হবে। আমি সেটা কেমন করে সহ্য করব? তাই তোমাকে বলছি শেষবারের মতো, আচ্ছা ভাই সামাউন, তোমার সামনে একটা পরীক্ষা হয়ে যাক। তুমি এতদিন পর্যন্ত আগুনকে খোদা বলে মেনেছো, তুমি তোমার হাতটা আগুনে ঢোকাও, দেখি তোমার খোদা তোমাকে রক্ষা করে কিনা। আর আমি তো আগুনকে খোদা বলে মানি না, আগুনের যিনি স্রষ্টা আমার আল্লাহকে খোদা বলে মেনেছি। আমি আমার হাতটা আগুনে ঢোকাবো, দেখবো আগুন আমাকে জ্বালিয়ে দিতে পারে কিনা। ঢোকাও ভাই সামাউন, তোমার হাতটা ঢোকাও। এই দেখো ভাই, ভাই সামাউন, আমিও হাতটা ঢোকাবো, এসো তোমার হাতটা দাও। সামাউন ভয় পেয়ে গেল, তা আবার হয় নাকি? আগুনের শক্তি, আগুনের ক্ষমতা আমি জানি, আগুনের নিয়ম হলো যা পাবে পুড়িয়ে দেবে। হযরতে হাসান বাসারী বললেন, বাবা সামাউন, আগুনের ক্ষমতা যা পাবে পুড়িয়ে দেবে, কিন্তু আল্লাহর নেক বান্দা যারা হবে তাদের পোড়ানোর ক্ষমতা আগুনের নাই। হে তরুণ যুবকেরা, হযরতে হাসান বাসারী হুজুর এই বলে নিজের হাতটা ঢুকিয়ে দিলেন। কয়েক মুহূর্ত কিছু সময় হাতটা আগুনে রাখলেন, আবার হাতটাকে আস্তে আস্তে বের করে সামাউনকে দেখালেন, দেখো ভাই সামাউন, এখনো কি আমার হাতটা আগুনে পোড়াতে পেরেছে? না 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 না, আমি হাসান বাসারীর এক চুল একটা লোম পর্যন্ত তোমার আগুন জ্বালাতে পারে না। জোরে হবে না? আরো জোরে হবে না? এই অবস্থাখানা দেখে
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাই আমার দোস্ত আমার, সামাউনের অবস্থাটা কেমন হলো। আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। এ তরুণ যুবকেরা, হাসান বাসারি যখন পৌঁছে গেলেন তখন কি সিচুয়েশন আমি আমার কলমে লিখেছি। হাসান বাসারি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাতে তোমায় নেবে কোলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাতে তোমায় নেবে কোলে। এই বলে হুজুর অগণিতে হাত, আল্লাহর ওলির দেখো কারামাত, এই বলে হুজুর অগণিতে হাত, আল্লাহর ওলির দেখো কারামাত। সামাউন তখন বলে বারবার, সামাউন তখন বলে বারবার, কালেমাটা পড়িয়ে দাও না আমার। জোরে হবে না, আর জোরে হবে না। সেই সময় সামাউন বলল, ভাই হাসান, আমি বুঝতে পারিনি যে আগুন তোমার হাত পুড়াবে না, নিশ্চয় তুমি এতদিন যা বলেছিলে সত্য বলেছিলে, মওতের আগে পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। কালেমা শরীফ পড়ে নিলেন। কালেমা পড়ার পরে সামাউনের ভয় হলো, ভাই হাসান, আমি মারা যাওয়ার পরে কবরে কি আমার হবে? এতদিন পর্যন্ত আমি এক ওয়াক্ত নামাজ পড়লাম না, আমি আল্লাহকে চিনলাম না, মানলাম না, কবরে যাওয়ার পরে আমার কি সিচুয়েশন হবে? সেই সময় হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, শুনে রেখে দাও, আমার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহ কো। কেউ যদি ঈমান কবুল করে, আমার আল্লাহ তার জীবনে জিন্দেগির গুনাহগুলো maaf করে দেন। কেউ যদি হজ করে, নেক নিয়ত করে হজ করে আসে, আমার আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দেন। আর কেউ যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য যদি দেশ ত্যাগ করে, হিজরত করতে হয়, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দেন। হে বাবা সামাউন, শুনে রেখে দাও, আমার আল্লাহ তোমার জীবনের জিন্দেগির গুনাহগুলো এখনই maaf করে দিয়েছে। জোরে হবে না, জোরে হবে না। হযরতে হাসান বাসারীকে সেই সময় সামাউন বলল, ভাই তাহলে কি আমি জান্নাত পাবো? হাসান বাসারী হুজুর বললেন, নিশ্চয় পাবে। ভাই হাসান, আমার বড় ভয় লাগছে, তুমি আমার দুনিয়াতে বন্ধু, একসঙ্গে ছোট থেকে মানুষ হয়েছি ভাই। আচ্ছা ভাই হাসান, তুমি একটু আমাকে লিখে দাও যে আমি জান্নাত পাবো। যদি আমাকে শাস্তি দেওয়া হয়, তখন আমি দেখাবো আমার ভাই হাসান তো আল্লাহ তোমার নেক বান্দা আমার ভাই হাসান আমাকে লিখে দিয়েছে যাতে আমি জান্নাত পাই। এই যে জান্নাতের সার্টিফিকেট, জান্নাত লিখে দিয়েছে আমার ভাই হাসান যে আমি জান্নাত পাবো, তাই আমি দেখালাম। ভাই আল্লাহর নেক বান্দা হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি সামাউনের প্রতি এতটা ইমোশনাল হয়েছিলেন, এতটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন, সেই সময় তৎকালীন লেখনী পদ্ধতিতে লিখে দিলেন, আয় সামাউন, তুমি মৃত্যুর আগে ঈমান কবুল করেছেন, নিশ্চয় তোমাকে আমার আল্লাহ জান্নাত দান করে দেবেন। হে তরুণ যুবকেরা, এই লেখনী খানা সামাউন হাতে নিলেন, নিয়ে বললেন, হে আমার
সঙ্গী সাথীরা, যদি আমার এই সময় মওত হয়ে যায়, আমার মৃত্যুর পরে আমাকে কবরে দেবে। আমাদের যে নিয়ম নীতি আছে ওই নিয়মে নয়, ইমানদারদের নিয়ম নীতি অনুযায়ী আমাকে কবরে দেবে। আর কবরে দেওয়ার পরে আমার হাতে দেন এই কাগজের টুকরো, তৎকালীন লেখনির টুকরোটা যেটা হাসান আমার ভাই দিয়েছে, এই লেখনির টুকরোটা যেটার দ্বারাই আমার জান্নাত যাওয়ার কথা লেখা আছে, এই কাগজটা আমার ডেড বডির সঙ্গে কবরে দাফন করে দেবে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাসরার মসজিদে ইবাদত বন্দেগী করেন। হঠাৎ মনে পড়ে গেল যে আমার এমন কি ক্ষমতা, কে জান্নাত পাবে কে জাহান্নাম পাবে, এটা আমি কেমন করে বলতে পারি। মনে রাখবেন সেই জামানার এত বড় আল্লাহর ওলি, তারপরেও তিনি ঘাবড়ে গেলেন। এটা দেওয়ার মালিক হলেন আল্লাহ। আমি আল্লাহর নির্দেশকে ভাঙিয়ে আল্লাহর নির্দেশের উপরে উঠে আমি কেমন করে বলতে পারি যে সামাউন তোমাকে জান্নাত দেওয়া হবে, এটা কেমন করে আমার বলার ক্ষমতা। এটা তো আমার বলার ক্ষমতা নয়, এটা তো আমার ইখতিয়ারের মধ্যে পড়ে না, এটা তো আমার আল্লাহর ইখতিয়ারের মধ্যে পড়ে। এ তো আমি চরম ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে বাসরার মসজিদে ইবাদত করতে করতে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, কাঁদতে শুরু করলেন। মাবুদের কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করলেন। মাবুদ, আমি অন্যায়ভাবে তোমার অধিকারটা নিজে গ্রহণ করে তাকে জান্নাত পাবে সার্টিফিকেট আমি দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। এই কাঁদতে কাঁদতে চোখটা লেগে গিয়েছে। হে তরুণ যুবকেরা, কাঁদতে কাঁদতে বাবা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের চোখটা একটু লেগে গিয়েছে বাবা। এমন সময় স্বপ্ন যোগে খ্বাবের মধ্যে সামাউনের সঙ্গে মুলাকাত হয়। হযরতে হাসান বসরি হুজুর দেখেন সামাউন আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করছে। জোরে হবে না, আরে জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই সামাউন তুমি আল্লাহর জান্নাতে চলে গেছো? বলে হ্যাঁ। বা সামাউন তুমি আল্লাহর জান্নাতে পৌঁছে গেছো? বলে হ্যাঁ। এমন সময় সামাউন বলে না, ভাই হাসান তোমার কথা সব মিলে গেছে, আমার আল্লাহ আমার জীবনে জিন্দেগির গুনাহ maaf করে আমাকে দয়ার জান্নাত রহমতের জান্নাত দান করেছেন। ভাই হাসান বসরি এখন আর তোমার ওই লেখনির কোনো দরকার নাই, এই নাও তোমার লেখনিটা আমি তোমাকে ফেরত দিলাম। হযরতে হাসান বসরি হাত থেকে নিলেন, ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখেন হায় রে হায়, আমার হাতেতে আমার লেখনিটা এসে পৌঁছে গেছে। জোরে হবে না, আরে জোরে হবে না, নারে দেখবে। তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার মাবুদ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদেরকে জানিয়ে দিই, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। হে তরুণ যুবকেরা, তোমরা ভুলে যেও না যে তোমাদের মরতে হবে। তাই আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় জানিয়ে দেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে যেমন আমার আল্লাহ জানালেন আমি ইবাদতের জন্য পাঠিয়েছি, অন্য জায়গায় আমার আল্লাহ আবার বলে দিচ্ছেন, শুনে রেখে দাও, তোমাদের মারা যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। জন্ম যার হয়েছে মৃত্যু তাকে ভোগ করতে হবে, অর্থাৎ মৃত্যুর জন্য তোমরা তৈরি হয়ে যাও। মৃত্যু তোমাদের অবশ্যম্ভাবী, মৃত্যু তোমাদের হবে। আর মৃত্যুর সময় যখন হয়ে যাবে, সেই সময়ের একটুও এদিক ওদিক তোমাদের করা হবে না। এজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে,
সেই সময়ও চেঞ্জ করা হবে না। আর মৃত্যুর ভয়ে যদি বলো আমি পালায়ন করব, পালিয়ে যাব, পালাতেও কোথাও পারবে না। সব আল্লাহ কোরআনে বলেছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। বান্দা মৃত্যুর হাত থেকে যেখানেই পালায়ন করিস না কেন বান্দা, মৃত্যুর হাত থেকে রেহাই পাবি না। মৃত্যুর হাত থেকে পালায়ন করার জন্য যদি কোনো সুদৃঢ় গম্বুজের ভিতর, মজবুত কেল্লার ভিতর, যদি লোহার সিন্ধুকের ভিতরে গিয়ে আত্মগোপন করিস বান্দা, মৃত্যুর হাত থেকে পালায়ন করতে পারবি না। অনেকে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য ভেলোর যায়, অনেকে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য চেন্নাই যায়, ম্যাড্রাস যায়, ভাই আমার বড় বড় হসপিটালে যায়, নার্সিং হোমে যায়। আল্লাহ যদি মওত লিখে থাকেন, পৃথিবীর যেখানেই যাক না কেন মৃত্যুর ফারিস্তা গিয়ে ক্যাক করে তার কাছে পৌঁছে যায়। মৃত্যুর হাত থেকে কেউ পালায়ন করলে পালাতে পারবে না। তা আল্লাহ বললেন, বান্দারে তোদের মওত তো হবে। এই পৃথিবীতে আসার আগে তোরা কোথায় ছিলিস একবারও কি ভেবেছিস? এখন তো ছেলে পেয়েছো, বিবি পেয়েছো, সন্তান পেয়েছো, বাপ পেয়েছো, মা পেয়েছো, আরাম আয়েশ পেয়েছো, কারবার ব্যবসা পেয়েছো, টাকা পয়সা পেয়েছো, গাড়ি বাড়ি বিল্ডিং পেয়েছো, জমি জায়গা পেয়েছো। এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে? আল্লাহ বলছেন, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো, বিল্লাহি আল্লাহর সাথে, আমার আল্লাহকে কেমন করে অবজ্ঞা করো, আল্লাহর সঙ্গে কেমন করে নাফরমানি করো, আল্লাহর নির্দেশের বাইরে কেমন করে চলো, কেমন করে তোমরা নামাজ ছেড়ে দাও, কেমন করে তোমরা রোজা ছেড়ে দাও, কেমন করে আল্লাহর নির্দেশনাকে তোমরা ভুলে যাও। আল্লাহ বলছেন, বান্দারে এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে এটা কি তোমরা ভেবেছো? তোমরা পৃথিবীতে আসার আগে কোথায় ছিলেন? অকুনতুম আমওয়াতান, আমি আল্লাহ বলি তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন, কোরআন মাজিদে বলে দেওয়া হয়েছে, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু দেয়া হবে। তোমরা ছিলে মৃত, সুম্মা ইউহয়ীকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। আমরা ছিলাম মৃত, এখন আমরা জীবন পেয়েছি। তাই আল্লাহ বলছেন, সুম্মা ইউহয়ীকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। এই জীবনের পরে আবার কি আসবে? মৃত্যু আসবে না? আসবে না। আমার আল্লাহ তাই জানিয়ে দিলেন, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মওত দেয়া হবে। তোমরা ছিলে মৃত, আমি তোমাদের জীবন দিয়েছি, আবার তোমাদের মৃত্যু দেয়া হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। ওরে বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তাহলে আমি আল্লাহর কাছে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে এবং তোমাদেরকে আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার আল্লাহ কোরআন মাজিদে সব বলে দিয়েছেন। এই জন্য কোরআন মাজিদ পড়তে লাগবে। কোরআন মাজিদ পড়লে আমি আপনি আস্তে আস্তে সব বুঝতে পারবো, আমার আপনার চোখ খুলে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। আপনি যদি কোরআন মাজিদ পড়েন আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনার চোখ খুলে যাবে। আমার আল্লাহ সব কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। ভাইরা আমার আল্লাহ কোরআন মাজিদে সূরা গাশিয়ায় 26 নম্বর আয়াতে বলছেন, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর আমারই উপর তাদের হিসাব নিকাশ গ্রহণ করা, হিসাব দিতে হবে। আমার আল্লাহ সূরা গাশিয়ার মধ্যে
জানিয়ে দিয়েছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, আল্লাহ বলছেন হ্যাঁ, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির, আমার আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার আল্লাহ বলছেন, আল্লাহ রব্বুল আলামিন অতঃপর জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার উপর আমার কাছে হিসাব নিকাশ তোমাদেরকে দিতে হবে, তোমাদেরকে হিসাব দিতে হবে আমার নিকট এসে। পৃথিবীতে তোমরা কি করেছো, তোমরা কি কাজ করেছো পৃথিবীতে হিসাব দাও। সূরা গাশিয়ার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন 26 নম্বর আয়াত, তোমরা পৃথিবীতে আমি তোমাদেরকে সব দিয়েছিলাম, কারবার দিয়েছিলাম, ব্যবসা দিয়েছিলাম, সন্তান দিয়েছিলাম, বিবি দিয়েছিলাম, ছেলে মেয়ে দিয়েছিলাম, কারবার দিয়েছিলাম। তোমরা কি করেছো? শুধু হই হই করেছো, ফুর্তি করেছো, ফুর্তি করেছো, আরামায়েশ করেছো, ব্যবসা করেছো, ইনকাম করেছো, খেয়েছো, পরেছো, বিল্ডিং হাঁকিয়েছো, গাড়ি বাড়ি নিয়ে মত্ত থেকেছো, জমি জায়গা মাল মাতা নিয়ে মত্ত থেকেছো। না না, আমার আল্লাহ থ্রেড দিচ্ছেন, থ্রেড দিয়ে বলছেন, কি বলছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, হে বিশ্বাসী বান্দারা, অর্থাৎ হে ঈমানদার বান্দারা। ভাই আমার, দোস্ত আমার, আমার আল্লাহ বললেন, ভাই আমার, দোস্ত আমার, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা শুনে রেখে দাও, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল মাতা তোমাদেরকে যেন ভুলিয়ে না দেয়, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি আওলাদ যেন তোমাদেরকে ভুলিয়ে না দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, মানে আল্লাহর জিকির হইতে, আন মানে হইতে, যিকরিল্লাহ মানে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, নামাজ, তেলাওয়াত, জিকির, আল্লাহর জিকির থেকে যেন তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সন্তান সন্ততির কারণে, তোমাদের মালমাতার কারণে যেন তোমরা আল্লাহর শরণ ভুলে না যাও। যদি তোমরা ভুলে যাও, আমার আল্লাহ জানিয়ে দিলেন, পরক্ষণে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে, তোমরাই বরবাদ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এটা করবেন পরক্ষণে তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তোমাদের সন্তান, তোমাদের মালমাতা, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর ইবাদত না ভুলিয়ে দেয়। কাজ কারবার করছো, নামাজ ছেড়ে দিয়ে নয়। ছেলে মেয়েদের লালন পালন করছো, নামাজ ছেড়ে দিয়ে নয়। তুমি ব্যবসা করছো, তুমি ইনকাম করছো, চাষে গেছো, মাঠটাই ক্ষেত খামারে ফসল তুমি ফলাচ্ছো, ফসলে তুমি ফসলে লিকুইড দিচ্ছ। জোহরের আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, আজান হচ্ছে। তার মানে কি? এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে এসো। আপনি কাজ করছেন, ফসল ফলাচ্ছেন, ফসলটাই আপনি ভাই আমার মেডিসিন দিচ্ছেন, মুয়াজ্জিন আজান দিচ্ছে, এসো নামাজের দিকে এসো।
আপনার মসজিদ অনেক দূরে, নামাজ পড়তে মসজিদে যেতে সমস্যা, আপনি কাঁধের রুমালটা বিছিয়ে দিয়ে ওখানে আলেতে জমিতে আপনি পশ্চিম দিকে মুখ করে নামাজটা শুরু করে দেন, তাহলে কি হবে? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। এ মুয়াজ্জিন বলে দাও, হাইয়া আলাল ফালাহ, যদি তুমি নামাজে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ বলছি তোমার কামিয়াবি দান করে দেব। তুমি যে ফসলে আজকে মেডিসিন দিচ্ছ ফসলটাকে ফলানোর জন্য, ওই ফলানোর দায়িত্বটা আমি আল্লাহ গ্রহণ করে নেব। হে তরুণ যুবকেরা, আমি আপনি কোনো কিছু চিন্তা করি, কিন্তু সেই চিন্তাটাকে সাকসেসফুল করার মালিক হলেন আল্লাহ। তাই ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়। এর জন্য আপনাকে দোয়াটা চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার ভাগ্যকে তুমি খারাপ করো না, ভালো করে দাও। তবে মনে রাখবেন, কিছু কিছু সময় ইমানদারদের ভাগ্য আল্লাহ খারাপ করে, ওটা খারাপ নয়, আসলে ওটা পরীক্ষা করার জন্য আমার আল্লাহ করেন। নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে ফেলেছিলেন, আপনি কি বলবেন ইব্রাহিম নবীর ভাগ্য খারাপ ছিল? না না না। আবু জাহেল আমার নবীকে কষ্ট দিয়েছিল, অত্যাচার করেছিল, আপনি কি বলবেন নবীর ভাগ্য খারাপ ছিল? না না। হে তরুণ যুবকেরা, মাঝে মধ্যে আমার আল্লাহ নবীদের, নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের পরীক্ষা নিয়েছেন। হয় আমার তরুণ যুবকেরা, আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরে আল্লাহ অসুখ দিয়েছিলেন, রোগ দিয়েছিলেন, সারা শরীরে পোকা হয়ে গিয়েছিল। তারপরেও যারা আল্লাহর নেক বান্দা হয় তারা আল্লাহর উপর অসন্তুষ্ট কখনো হন না। ইমানদার বান্দাকে আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করার জন্য তাকে কিছু বিপদ আপদ দেন। আর যারা বেঈমান, যারা দিন ধর্ম পালন করে না, আল্লাহকে মানে না, তাদের উপর আল্লাহ মাঝে মাঝে গজব দিয়ে তাদেরকে শাস্তি দেন, যে এখনো ফিরে আয়, এখনো ফিরে আয়। তবে আল্লাহ কি খাওয়াবেন না? আল্লাহ সবাইকে খাওয়াবেন, রুজি আল্লাহ সবাইকে দেবেন। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ এহসাস দিচ্ছেন, এত কিছু আমার নিয়ামত ভোগ করছিস, আমাকে কবার ডেকেছিস। হাওয়া দিয়েছেন আল্লাহ, পানি দিয়েছেন আল্লাহ, শস্য শ্যামলা ফলমূল দিয়েছেন আল্লাহ, আপনার রুজি রুটির মালিক আল্লাহ করেছেন আপনাকে। আপনি ফসলটা ফলাচ্ছেন, ফসলটা সাকসেসফুল করার মালিক আল্লাহ, ফসলটা দেনেওয়ালার মালিক আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই জন্য আমাকে সর্ববিষয় আল্লাহর নির্দেশনাকে মানতে হবে, আল্লাহর হুকুমকে মানতে হবে। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি না। তবে ইবাদতটা কেমন করবেন? ইবাদতটা তেমন করবেন যেমন আল্লাহ ওলি বান্দারা করতে বলেছে। এখন সমাজে অনেক মোল্লা মৌলবী, অনেক বক্তা, অনেক আলেম, ই বলছে এইভাবে করো, বলছে এইভাবে করো। এতদিন ধরে আপনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন, এখন বলছে না না এটা বুকে বেঁধে দাও, বলছে না, বলছে না। কত রকমের তাহলে ইবাদত করার নিয়ম বেরিয়ে গেছে এখন, আগে এগুলো শোনেননি। এইসব ব্যাপারগুলো আলেম ওলামারা বোঝে, সাধারণ মানুষ তো বোঝে না। এখন যে যেটা বলবে হারাম, নাজায়েজ, বিদআত বললে আমি আপনি চমকে যাই। এই জন্য বাবা, ওলি আউলিয়ারা যেমন ভাবে ইবাদত দেখিয়ে দিয়ে গেছে তেমন করো। তোমার যদি বিশ্বাস হয় যে মুজাদ্দিদুজ জামান ঠিক, তাহলে তিনি যেমন দেখিয়ে গেছেন তেমনটা ঠিক। যদি তোমার বিশ্বাস হয় যে আল্লামা বসিরহাট হুজুর ঠিক, তাহলে তিনি যেমন দেখিয়ে দিয়ে গেছেন তেমনটা ঠিক। বেশি ঝামেলায় যাওয়ার দরকার নাই। আর যদি বলো ঝামেলায় আমি একটু ঢুকতে চাই, তাহলে 17 বছর আগে মাদ্রাসায় পড়ে এসো, তারপরে ঢুকবে। কেন হাতটা রাফা দাইন করা হয়? যারা করেন কেন করেন, কোথা থেকে এলো? আর আমরা যারা রাফা দাইন করি না, কেন করি না, সেই কোথা থেকে এলো সেটাও আপনি পাবেন 17 বছর পড়াশোনা করলে।
আর যদি বলেন আমি পড়াশোনা করব না, এমনি এমনি ইউটিউব থেকে শিখে যাব, তাহলে আপনি ওই দু নৌকায় পা দিয়ে মাঝখানে দেখবেন কোন নৌকাতেই চান্স পাবেন না, ফরত করে ডুবে যাবেন, ঈমানটাই হারিয়ে বেঈমান হয়ে কবরে ঢুকবেন। আখেরি জামানা বাপজি, বড় কঠিন সময়। হে তরুণ যুবকেরা, আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। আপনারা সাধারণ মানুষ, বেশি দায়িত্ব আপনাদের নাই। ইসলামের মৌলিক বিষয়গুলো মাথায় রাখবেন। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মৌলিক বিষয় বুনিয়াদুল পাঁচটা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওয়াইকামিস সালাত ওয়াইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাজান। হে তরুণ যুবকেরা, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।